গ্লাভস আছে, ফগ লাইট আছে, ট্যান ব্যাগ, শ্যাডেল স্ট্রে, এইদিকে আছে রাইডিং জ্যাকেট আছে, প্যান্টটা এখনো দেখা যাচ্ছে না, আবার টপ বক্স দেখতে পাচ্ছি একটা আছে, এমজি টপ বক্স। এই সাইডে আছে হেলমেট। চলো দেখি আগে রাইডিং শ্যুটা নেওয়া হোক, তারপরে দেখি হেলমেটটা কেনা যায় কি, তারপরে চিন্তা ভাবনা করে দেখছি। চলো সামনে গিয়ে দেখাই এবার আমরা কি কেনাকাটা করবো এখান থেকে। দেখি এটা মোসাফের থেকে বেটার নাকি। দেখি এটা গাড়িতে বসে দেখি, এটাই বেশ পছন্দ হচ্ছে। গাড়িতে একটু ট্রায়াল দিয়ে দেখি এটা কেমন কি আসছে। তুমি কি এই বুটটা পরে এই গাড়িটা পরে রাইড করবে? হ্যাঁ, যে কোনো গাড়ি জুতোই তুমি যা পড়তে হবে। না আবার সামনে লেগ গার্ডটা একটু ইয়ে আছে তো, এই দেখুন ওখানে বেঁধে দিলাম নর্মালি। হ্যাঁ 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 ডবল স্ট্যান্ড দিয়ে করবো। হ্যাঁ হ্যাঁ ডান পায়ে এটা হচ্ছে একটু এই ব্রেকের এটা। এটাই বলছি আপনাকে, কমফোর্টেবল হচ্ছে না? শুটা কমফোর্টেবল হচ্ছে। তাহলে তোমার যদি এই মাপ যদি হয়, তোমার 1600 বুট ঢুকতে এই হচ্ছে পুরো মাথা তোমার বুট। এখানে মধ্যে পা থাকে না আমার, না হাত থেকে এরকম লাগবে জাস্ট ওইরকম থাকে। না না, আমি তো যেরকম পা দিয়ে রাখি। আপনাদের আমি তো ওই জন্য জিজ্ঞাসা করলাম যে আপনাদের কাটা গিয়ার, কাটা গিয়ার হলে বাইকের সিস্টেম টোটালি চেঞ্জ হয়। চলো দেখি এই শোটা ফাইনাল করা যায় কি, তা বন্ধ করে দেন। তাহলে বিবিজির এই ইস্যুটাই ফাইনাল করে দিচ্ছি। দাদার ব্যবহারটা ভালো লাগলো বেশ, আমাদের পুরো ট্রায়াল দিতে দিল। চলো আসো ভেতরে আসো। আমার এই বিবিজির এই শুটাই পছন্দ হয়ে গেছে প্রথমে এসে ট্রায়াল দেওয়ার পরে, জাস্ট এটাই লাস্ট ফাইনাল করে দিলাম। বাট আমি নিতে চাইছিলাম এই শুটা, কোনটা? 16 স্কাউ নিতে চাইছিলাম, বাট এটা অ্যাভেলেবেল না থাকায়। আমিও বলবো এটার মধ্যে আমারও বলার রাইট আছে, কারণ হচ্ছে 16 এই স্কাউট বুকটা আমাকে ফোন করেছিল ভাই, ফোন করে আমাকে বলেছিল 8 নম্বর আছে দাদা, আমি বলেছিলাম হ্যাঁ 8 নম্বর আছে, কিন্তু লাক বাই চান্স আমিও নিজেও জানতাম না, তার জন্য এক্সট্রিমলি সরি। এই জুতোর আমাদের 7 নম্বর আছে, কিন্তু 8 নম্বর পাবে, কিন্তু আমাদের যে টাইমিংটা যে ব্যাপারটা হচ্ছে, টাইমিংটা আমাদের একটু 19-20 হয়ে যাচ্ছে। আমার কালকে এই জুতোটা নামবে, বাট আমাদের যে মানে কি হয়েছে ওর সাথে একটা মিসকমিউনিকেশনের মধ্যে এই জিনিসটা হয়ে গেছে, বেচারা এসেছে অনেকটা লেট দূর থেকে, তো সেই কারণে এই যে বুটটা ও তারপরে এই বুটটা পরার পর বিবিজি কার্ভটা পরেছে, বিবিজি কার্ভটা খুব পছন্দ হয়েছে। অবভিয়াসলি এই জুতো আর ওই জুতোর মধ্যে হ্যাঁ দাদা এটা অনেকটা ডিসকাউন্ট করে দিল আমাদের, এই জন্য জাস্ট এটাই ফাইনাল করে দিয়েছে এখন। তো এটার এগেইনস্টে চলো দে রায় দুরুস্ত হয়, যেটা হোক এটার থেকে অনেক বেটার জুতো হচ্ছে বিবিজি। দাদা এটা অনেকটাই ডিসকাউন্ট করে দিয়েছে আমাকে, এটা অ্যাভেলেবেল না থাকার জন্য। হ্যাঁ এটা এই জন্য দাদার রিকমেন্ডেশনে আমি এই বিবিজির এটাই ফাইনাল করে দিয়েছি। ভালো অ্যাকচুয়ালি জুতো বুট বুট অনেক ভালো, কারণ হচ্ছে দেখো কিন্তু তোমার টিপিউ স্লাইডার দিয়ে গিয়ার প্রোটেক্টর দেওয়া আছে, পেছন দিক থেকে পুরো তোমার এটা পুরো প্রোটেক্টর দেওয়া আছে, এভরিথিং এর দিক থেকে এই জুতো অনেক বেটার। আর তার মধ্যে লাইট ওয়েট, অনেকটা হালকা, তুমি ওই জুতো এই জুতোর মধ্যে দুটোর মধ্যে ডিফারেন্ট আছে।
আমি যেটা চাইছিলাম ঠিক আছে। সেটা এটা মোটামুটি ঠিক হ্যাঁ আছে। তুমি বাজেটের মধ্যে ওইটা নিচ্ছিলে স্কাউটের মধ্যে, তার থেকে একটুখানি হয় বাজেট বাড়লো, কিন্তু জুতোটা অনেক বেটার জুতো হয়ে গেল। ঠিক আছে, এটা তোমার রেকমেন্ডেশনে নিচ্ছি এটা। একদম একদম পড়তে থাকো। বিবিজির জুতোটা অমনি যা যা নিয়ে গেছে অলরেডি অনেক ভালো জুতো, কিন্তু হ্যাঁ পড়তে হবে। এটা বলবো না যে জুতোটা তুমি নিয়ে গেলে 1 মাস পরলে তারপরে জুতোটা তুমি ঘরের মধ্যে রেখে দেবে, জুতো কিন্তু সোল ফেটে যাবে, ক্লিয়ার কাট কথা। তাহলে এটা কি করে ইউজ করতে হবে? জুতো মোটামুটি মাসে একবার করে হলো একটুখানি পরবে। পরে কত- রোদ্রে নেটে আবার রেখে দেবো নাকি? রোদে বলে ব্যাপার না, তুমি তাহলে? যেখানে চা খেতে যাচ্ছ যাই হোক, বাইকে নিয়ে তোমার চা আড্ডাও হতে পারে। হতেই পারে। প্রতি মাসে মাসে যখন তুমি বেরোচ্ছ যে কোনো একটা দিন এই জুতোটা পরে একটু নড়াচড়া দিয়ে দিও, দিয়ে আবার মালটাকে ঢুকিয়ে দাও আচ্ছা। জুতোটাকে। পরলে কি কারণ রিসেন্ট আমি একটা proper থাকবে। 6000 টাকা দিয়ে একটা জুতো কিনেছিলাম, বেশ হুম। দামি জুতো। হ্যাঁ। ওটা আমি বছরে হয়তো একবার বা দুবার পরেছিলাম, পরার পরে রেখে দিয়েছি 1 বছর, পরে দেখি সোল সোল পুরো ফেটে, গুঁড়ো গুঁড়ো টোটাল হয়ে গেছে। সোলটাই ফেটে গেছে। হ্যাঁ হবেই তো। এখান থেকে সোল ফেটে গেছে। আমি ওই জন্য বলছি এই সময় আচ্ছা। এবার দেখো অ্যাকচুয়ালি এগুলো অনেকটা প্রিমিয়াম সোল থাকে, হ্যাঁ। হওয়ার কথা না, কিন্তু এই যে জিনিসগুলো থাকে না ওই এগুলো এইটাই pressure ফেটে ফেটে যায়, এটা ফেটে যায়। এটাই ফেটে যায়, তো এই কি রাবারটাই করবে, ফেটে যায়। জুতোটা কমসে কম যাই হোক একটু তুমি টিপ করে আসলে, একটু মুছে মুছে মেনটেন করে রাখলে, প্রতি মাসে একবার করে হলো জুতোটা তুমি পরো। এটা কি জল দিয়ে ওয়াশ করা যাবে? হ্যাঁ হ্যাঁ নর্মালি তুমি বিন্দাস নরমাল ওয়াশ করতে পারবো? একদম একটুখানি ড্রাই কাপড় করে একটুখানি ওয়েট করে দিয়ে বিন্দাস ক্লিন মানে জলে ফুল জলে ওয়াশ করা যাবে না পুরো এটা? জলে না দেওয়াটাই ভালো, ওরম ভাবে দিও না, একটু ড্রাই করে দিও, তারপর একদম ঘষে ঘষে ব্রাশ দিয়ে যেখানে যেখানে নোংরা থাকবে সেখানে একটু ব্রাশ দিয়ে ঘষে নিলে, হুম। জুতো ক্লিনার পাওয়া যায়, সেই শু ক্লিনার দিয়ে একদম পুরো ঘষে ক্লিন করে নেবে, সবচেয়ে বেস্ট আচ্ছা। কাজ হয়ে যাবে। জুতো পরো, দেখো জুতো ফেলে রাখলেই জুতো নষ্ট হবে, যে কোনো বুট তোমার তাহলে পড়তে হবে নরমালি মোটামুটি। সেটা তুমি 2000 টাকা জুতো থেকে 3000 টাকা জুতো বলো, কি তুমি 10,000 থেকে 15,000 টাকা জুতো আমি বলো। ভাবছিলাম হয়তো এই জুতোটা কোম্পানি থেকে ডিসপুট এসছে, বাট না না আপনার না কাছে কোম্পানি ডিসকাউন্ট শোনার পরে যে জানতে পারলাম বিষয়টা এরকম হতে পারে। না 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 বিষয়টা হচ্ছে অ্যাকচুয়ালি এরকমই, কারণ আমরাও এই ভুবন্তি হয়েছে আমাদের, কারণ আমি ওই প্রথম যখন ট্রিপ করে আসতাম, ট্রিপ করে আসার পর জুতো রেখে দিয়েছিলাম, জুতো পুরো সোল ফেটে একাকার কাণ্ড। তারপরে সোল ফেটে গেলে এরকম গল্প তারপরে নেই। বুঝতে পারলাম, রিয়েলাইজ করলাম যখন এই জুতোটা প্রতিদিন পরতাম, মানে মাসে একবার করে, তারপর দেখুন জুতো পুরো স্ট্যান্ড বাই থেকে গেছে, 3 বছর 4 বছর হয়ে গেল।